দীপা কলকাতায় ফিরে ওষুধের টেস্ট রিপোর্ট সূর্যের বাবার হাতে তুলে দেয়। আর সোনাই ওষুধের টেস্ট রিপোর্ট জানার পরে তার কাকিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। দীপা সূর্যকে বাঁচানোর জন্য সোজা দিল্লি থেকে কলকাতায় ফিরে আসে। এরপর দীপা সেনগুপ্ত বাড়িতে গেলে সোনা রেগে গিয়ে আবারও তাকে অপমান করতে থাকে, কিন্তু দীপা সোনার কথার কোনো উত্তর না দিয়ে সোজাসুজি তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে সূর্যের বাবা অভিমান নিয়ে বলে ওঠে, দীপা তুমি এখানে? তখন দীপা সূর্যের বাবার দিকে তাকিয়ে বলে ওঠেন যে, বাবা আপনি আমাকে দীপা বললেন? তখন সূর্যের বাবা আবারও অভিমান নিয়ে বলে ওঠে, তোমাকে কি বলবো বড় বৌমা, সে অধিকার কি তোমার আছে? তুমি তো নিজেই সেই অধিকার ছেড়ে চলে গেছো, আমাদের সাথে তো দেখাও করনি। তখন দীপা বলে ওঠে যে, আমি চেয়েছিলাম আপনারা ভালো থাকুন, আমার কারণে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, কিন্তু এখন দেখছি আমি না থাকার কারণে এই সেনগুপ্ত পরিবার আবারও ছন্নছাড়া হয়ে পড়েছে। এই জন্য আমি ফিরে এসেছি। তখন সূর্যের বাবা অনেক অভিমান দেখিয়ে দীপাকে আরও অনেক কথা শোনাতে থাকে। তখনই সোনা সামনে এসে বলে যে, তোমার কোনো কথা আমরা শুনতে চাই না, তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। এই বলে সোনা দীপার হাত ধরে বাড়ি থেকে বের করে দিতে চাইলে তখন দীপার রেগে গিয়ে নিজেই তার হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয়। তখন আবারও দীপা সূর্যের বাবার সামনে গিয়ে বলে যে, বাবা আপনার ছেলের এই অবস্থার জন্য দায়ী উর্মি। তখনই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য উর্মি সোনার সাথে তাল মিলিয়ে বলতে থাকে, দিভাই তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, আমাদের মাঝে কোনো ঝামেলা তুই আর তৈরি করবি না। দীপা উর্মি এবং সোনার কথায় কান না দিয়ে সূর্যের বাবার সামনে গিয়ে বলে যে, বাবা উর্মি এতদিন ধরে ডাক্তারবাবুকে যে ওষুধটা খাওয়াচ্ছিল সেই ওষুধটার কারণে ডাক্তারবাবুর ব্রেনের ওপর চাপ পড়ছিল, আর ডাক্তারবাবুর ব্রেনের নার্ভে চাপ পড়ার ফলে ডাক্তারবাবু সকল কিছুই ভুলে যাচ্ছিল, এমনকি তার নামটাও বারবার মনে করিয়ে দিতে হচ্ছিল। এই ওষুধ বেশি সেবনের ফলে মৃত্যু হতে পারে, আর ডাক্তারবাবু তো অনেক দিন ধরে এই ওষুধটা খাচ্ছে, আর ডাক্তারবাবুর মধ্যে কি ক্ষতি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।